গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল আমার মেয়ে আমাকে রেডি করে দিচ্ছে। তো দেখো কিভাবে রেডি করছে। ও আমাকে এখন লিপস্টিক পরিয়ে দিচ্ছে। তো লিপস্টিক পরাতে গিয়ে এভাবেই লিপস্টিকটাকে চাপা দিয়েছে জোরে করে। তো দেখো লিপস্টিকটাই কিন্তু ভেঙে গেছে। আর ও মানে কি বলো তো, যখনই আমি কোনো জায়গায় যাওয়ার সময় রেডি হই না, তো ও কিন্তু আমাকে খুব নোটিস করতে থাকে যে আমি কখন মানে কিভাবে রেডি হই, কোথায় কি লাগাচ্ছি, কখন আইলাইনার লাগাচ্ছি, কখন লিপস্টিক লাগাচ্ছি, সব কিন্তু দেখে, মানে দূরের থেকে হলেও দেখে। তারপর যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, ও কিন্তু ওই সেম মানে লিপস্টিক, কাজল বলো, সব কিছু দিয়ে কিন্তু ও পরে রেডি হয়ে খেলে। তো এখনও সেম আজকে রেডি হওয়ার সময় কিন্তু ও মানে একদম দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের উপরে দাঁড়িয়ে মানে আমাকে রেডি করাচ্ছে। তো এখন একে সরালেও তো উপায় নেই, সরবেও না, কান্নাকাটি করছিল। তো আমি বললাম ঠিক আছে, নাও রেডি করতে থাকো। তো দেখো এরপরে কিন্তু ও আমাকে সিঁদুরটাও পরিয়ে দিবে, মানে ও এটাও জানে মানে সিঁদুরটা কোথায় পরতে হয়, কোথায় টিপ লাগাতে হয়, ও কিন্তু মানে সব আমাকে নোটিস করে, বললাম না। তো দেখো আমাকে বলছে এবার তুমি আমাকে টিপ লাগিয়ে দাও। তো এইভাবেই দুজনে মিলে সাজুগুজু করে তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে দুজনে মিলে বসে পড়লাম একটু গল্প করতে, কারণ যতটা পারি ওর সঙ্গে একটু কথা বলার ট্রাই করি, যতটা পারি ওর সঙ্গে ওকে একটু সময় দেওয়ার ট্রাই করি। কি করছো? আমি খেলা করছি। কি হাতে? হাই বলে দাও তো সবাই, ভালো করে বলো। পড়ে যাও কেন? এদিকে আসো, আসো, বলো হাই বলো। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? লাইক করে দিলাম, সাবস্ক্রাইব করে। আর আমি এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো। মা ঘুমাবো আমার সঙ্গে, এবং অফিসে যাবে, তারপর জিলাপি আনতে যাবে। মা জিলাপি আনতে যাবে। জিলাপি খাবে? ঠিক আছে, আর কি খাবে? বুঝছি। বুফি? ওকে। আর কাদাম বাদাম। কি বাদাম? কাদাম বাদাম। কাজু বাদাম। কাজু বাদাম। না, আমি কাজু বাদাম খাবো। ঠিক আছে, নিয়ে আসবো আজকে। হ্যাঁ, মা ডাক্তারকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এবার আমি খেয়ে নেব। কি খেয়ে নেব কি? কাজু বাদাম। ঠিক আছে, ওকে। চলো এখন আমরা ঘুমাই। কেন ফেলে দিলা বাপ্পা আবার? দুষ্টামি চলছে। পরে দেবে। হ্যাঁ, মা মোবাইলটা এদিক থেকে ঠিকঠাক করে দেবে। কোথায় পড়ে যাবে? এই যে এখান থেকে ধূপ করে করে যাবে তো। তো তারপরে কি হবে? এবার তুমি কাঁদবে। কিভাবে কানবো? আমি কাঁদলাম। কি হাতে? এই যে এটা। কি নিয়েছো? পড়ে গেল। তো দেখো সারাদিনের কাজকর্ম সেরে, বলতে পারো বাইরের কাজকর্ম সেরে আমি সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে। তো কি বানাচ্ছি দেখতেই পাচ্ছ, আমি বানাচ্ছি হচ্ছে তালের বড়া বানাচ্ছিলাম। তো বাকি সব কিছু রেডি করে দিয়েছিল আমার শাশুড়ি, আমি জাস্ট বড়াগুলোকে ভাজছিলাম। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো ওখানে আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মানে কি আমি না একসঙ্গে অনেকগুলো মানে বড়া ছেড়ে দিচ্ছি তেলে, কারণ আমি মানে কি বলবো, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার পায়ে একটু ব্যথা। তার জন্য মানে কি বলো তো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তার জন্য মানে একসাথে মানে যতগুলো হয় মানে যতগুলো পেরেছি আর দিয়ে দিয়েছি সব একসাথে। তো দেখো মোটামুটি প্রায় ভাজা হয়েই যাচ্ছে। তো এদিকে যেগুলো ভেজেছি সেগুলোকে উঠিয়ে রেখেছিলাম, আর এদিকে কিছুটা দিয়েছি, তো অনেকগুলোই দিয়েছি একসাথে, যাতে মানে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়। আর যেহেতু তালের বড়া তো ভেতরে কাঁচা কাঁচা থাকবে যদি আমি মানে তাড়াতাড়ি ভাজি, তো কম আঁচে দিয়ে রেখেছিলাম। তো এদিকে আমি তালের বড়া ভাজছিলাম, তো রুমে গিয়ে দেখি আমার মেয়ে নেল পালিশ দিয়ে খেলা করছে। মানে ওর নিজের খেলনা যেগুলো আছে
খেলার জিনিস যেগুলো আছে বলতে পারো সেগুলো কিন্তু কিছুই দিয়ে খেলে না, সব মানে আমার মেকআপের জিনিসগুলো দিয়ে কিন্তু সারাদিন খেলা করে। তো দেখতেই পাচ্ছ বড় মানুষের মতো কিভাবে নেল পালিশ লাগাচ্ছে। আমিও হয়তো এভাবে এত ভালো করে নেল পালিশ লাগাতে পারবো না যেভাবে ও লাগাচ্ছে। তো দেখো 2 হাতে কিভাবে নেল পালিশ পরে নিল একা একা বসে বসে। এদিকে সারা বিছানার চাদরের মধ্যে নেল পালিশ ফেলে দিয়েছে আর চুপচাপ একা একা জানি না কোথা থেকে নেল পালিশগুলো নিয়েছে, তো নিয়ে কিন্তু ও নেল পালিশ পরা শুরু করে দিয়েছে। তো ওর জন্য যেগুলো আমরা খেলার জিনিস নিয়ে আসি ও কিন্তু সেগুলো দিয়ে মানে জাস্ট 5-10 মিনিট খেলবে, তারপরে কিন্তু সব রেখে দেয় আর সেকেন্ড টাইম সেগুলো দিয়ে কিন্তু আর খেলেই না। ওর খেলার মেন জিনিস হচ্ছে আমার মেকআপের জিনিস। তো যাই হোক, ওকে নেল পালিশ থেকে দূরে সরিয়ে নিয়ে চলে আসলাম অল্প স্টাডি করানোর জন্য। মানে যেহেতু ওকে নেক্সট ইয়ার স্কুলে দিব, তার জন্য কিন্তু ওকে একটু একটু বাড়িতে পড়াশোনাটা মানে স্টার্ট করে দিয়েছি। আর ও কিন্তু এখনও ভালো করে পড়াশোনাটা করতে চায় না, মানে ওর ইচ্ছা মুডের উপর ডিপেন্ড করে, কখনো পড়লো তো কখনো পড়লো না, তো এই টাইপের। এর নাম কি? বানানা। পড়ো। এটার নাম কি বল? ওটা এটা চিটি। অ্যান্ট। চিটি মানে এটা অ্যাপেল। ওই যে অ্যাপেল। দাঁড়ান অ্যাপেল জন্য। আর আনতে হবে না, দেখো। আমি অ্যাপেল নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, দেখতেই পারলে আমার মেয়ের পড়াশোনার যা অবস্থা, পড়াশোনা তো করেই না, এদিকে মেকআপ নিয়ে ব্যস্ত। যাই হোক, এখনও সময় হয়নি ভালো করে পড়াশোনা স্টার্ট করার, যখন হবে তখন দেখা যাবে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।